হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার শরীরটা দুদিন থেকে ভালো নেই, তাই তেমন করে ভিডিও করতে পারছি না। আজ উঠেছি 7:30টার দিকে, তারপর একটু ফ্রেশ হয়ে একটু আবার বসেছিলাম, আর কিছু কাজ করতে ভালো লাগছিল না। এখন এই যে কিছুক্ষণ আগে পোশাকগুলো ধোয়া ছিল, ধুয়ে বারান্দাতে মেলা ছিল, সেইগুলোই পাট করে রাখলাম। এই যে এখন গরম জল করে কফি করেছি, কফি আর সাথে দুটো ক্রিমকেকার বিস্কুট খাবো। দাঁড়াও বিস্কুটটা বের করি। এই যে এখান থেকে দুটো বিস্কুট নিয়ে খাবো, খেতে খেতে ব্যাগটা গুছিয়ে নেবো, লাইব্রেরি যেতে হবে। চলো কাজগুলো কমপ্লিট করি। হঠাৎ করেই ভাবতে পারো কফি বিস্কুট খাওয়ার পর হঠাৎ করে এই ভিডিওটা কেন। এই ভিডিওগুলো শুক্রবার রাতে শোয়ার পর হঠাৎ করে রাত্রিবেলা 11টার দিকে করে আমার দু সাইডে পিঠে প্রচুর যন্ত্রণা হয়, মাঝের সিদ্ধারাতেও প্রচুর যন্ত্রণা হচ্ছিল। আমার কিছুদিন আগে কক্সের সমস্যা ছিল, কিন্তু সেটা এখন নেই, সেটা কোমরের দিকে। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা পিঠের দুদিকে। এখন আমি ভাবলাম যে সকালবেলা উঠে আমি ডাইজিন খেলাম ওই কফি বিস্কুট খাওয়ার পর, তারপর ভাবলাম যে সেরে যাবে, কিন্তু এখন আরও যন্ত্রণা হচ্ছে। সেই জন্য বন্ধুকে ডাকলাম, তো ডাক্তার দেখাতে যাব, দেখা যাক কী হয়, কিছু কমে কি না, তারপর লাইব্রেরি যাব কি না ভাববো, কারণ এখন প্রচুর যন্ত্রণা হচ্ছে। তখন যন্ত্রণা হচ্ছিল আর কিছু করতেও ভালো লাগছিল না, তো ল্যাপটপে এমন করে গান চালিয়ে শুনছিলাম, তখনই ভিডিওগুলো করেছি। তা দেখাতে যাওয়ার পথে এই যে একটা নারকেল নাড়ু খাচ্ছি, এটা বন্ধু এনেছে। এখন বাজে 10টা 15 মতন। এই যে বাড়ি থেকে কলা এনেছিলাম, এই দুটোই পড়ে আছে, বেশিরভাগটা বন্ধুকে দিয়েছি। চলো এখন এই দুটো খেয়ে নিই, আগেও আমি অনেকগুলো খেয়ে নিয়েছি। চলো এই দুটো আছে, এই দুটো খেয়ে নিই, থেকে থেকে কেমন কালো পড়ে যাচ্ছে। চলো খেয়ে নিই। এখন বাজে 12টা। এই যে একটা ডিম সিদ্ধ খাবো এখন, কিচ্ছু খেতে আর ভালো লাগছে না, চলো এটাই খাই। শরীরটা যেন আজ অস্বস্তি করছে, সারাদিন যেন শুয়ে থাকতে ইচ্ছা করছে, একটু ভালো লাগছে না। চলো এটা খেয়ে নিই। এখন বাজে 2:30। এখন এই যে বাড়ি থেকে ছোলা ভাজা এনেছিলাম, সেগুলোই একটু খাবো। ঘুমিয়েছিলাম, এটা খেয়ে আবার শুয়ে পড়বো, শরীরটা একদম ভালো নেই, ভালো লাগছে না। চলো ছোলা ভাজা কয়েকটা খাই। এখন এই যে 5টা বাজতে যায়, আমি এইদিকে জল গরম বসিয়েছি। এই যে গ্রিন টি খাবো, তার জন্য গ্রিন টি রেডি করে নিই। আসলে আমার শরীরটা সকাল থেকেই ভালো নেই, কিন্তু ভাবছিলাম যে লাইব্রেরি যাব, তো তার জন্য ব্যাগটা, লাইব্রেরি সেই ল্যাপটপটা তো ব্যাগে থাকে, তো ব্যাগটা অনেকটা ভার হয়। আমার আজকে শরীরটা ভালো লাগছে না, আমি ভাবছিলাম হয়তো সেরে যাবো, কিন্তু ব্যাগটা নিয়ে যেতে পারতাম না। সেই জন্য বন্ধুরাতে ব্যাগটা পাঠিয়ে দিয়েছিলাম। সকালবেলা ডাক্তারের কাছে গেছিলাম, তখন সে এসেছিলো, তার হাতে আমি ব্যাগ পাঠিয়ে দিয়েছি। ভাবছিলাম যে যেতে পারবো, কিন্তু তারপর ডাক্তার দেখিয়ে আসার পর ওষুধ খেয়ে শুলাম, তারপর আর উঠে যেতে একদম ইচ্ছা করেনি। তো আজকে সেই জন্য লাইব্রেরি আর যাইনি। তো তার কাছে ল্যাপটপ ছিল, বলছিল যে দিয়ে যাবে আমার ব্যাগ সমেত। সেটা আমি বললাম যে না, আমি মোমো খেতে যাবো। আমি একটু ঘুমানোর পর অনেকক্ষণই ঘুমিয়েছি, আর সারাদিনটাই ঘুমিয়েছি প্রায়। ঘুম থেকে উঠে এখন শরীরটা মোটামুটি ভালো লাগছে, এবার প্রচণ্ড খিদে পাচ্ছে। আমি এই যে গ্রিন টির জন্য জল বসালাম, তাকে বললাম যে মোমো খেতে যাব, তো তখনই একদম ব্যাগটা আনতে আগে আসবে বলছিল। না বললাম, আমাদের অনেক দিন ধরেই মোমো খাওয়ার প্ল্যান হচ্ছিল, কিন্তু সময় হয়নি, আর তেমন খাওয়ার কোনো একটা সুযোগ হয়নি। তো সেই জন্য আজকে ভাবলাম চলো আজই একবার মোমো খেয়ে আসা যাক, অনেক দিন খাইনি, অনেক দিন বলতে অনেক দিন। আমার পেটটাতে এখন যেন ছুঁচো দৌড়াচ্ছে। কালকে আবার বিএড কলেজ যেতে হবে। চলো আমি গ্রিন টিটা খাই, তারপর বন্ধুকে কল করবো, সে কখন আসবে সেটা শুনে তারপর বেরোবো। চলো এখন রাখি। 5:30, 5:35 মতন, 5:35।
এই যে আমি ঠাকুরকে পুজো দিলাম। আসলে সকাল থেকে আজ শরীর ভালো ছিল না, তো সেই জন্য পুজো দেওয়া হয়নি। এই যে ঠাকুরকে পুজো দিলাম। চলো এখন রেডি হয়ে একটু বাইরে যাব। চলো বেরোই। এই যে এই রেডি হয়ে গেছি, জাস্ট ড্রেসটা পরেছি আর চুলটা আঁচড়েছি। কাল তো সারাদিন চুল আঁচড়াতে পারিনি, এত শরীর খারাপ করছিল। আজ সারা সকাল চুল আঁচড়াইনি। এই জাস্ট ড্রেসটা পরে রেডি হলাম। চলো এবার বেরোই। আমাদের মেসের পাশেই একটা কাকিমার মোমো দোকান, সেখানেই এলাম। আমি 1 প্লেট ভেজ মোমো নিয়েছি আর বন্ধু নিয়েছে হাফ প্লেট ভেজ মোমো। 1 প্লেট ভেজ মোমোর দাম 20 টাকা আর হাফ প্লেটের দাম 10 টাকা। 1 প্লেটে এই যে 8 পিস আছে আর হাফ প্লেটে 4 পিস। আর এই যে সবুজ চাটনিটা করে, এটা তো খেতে আমার দারুণ লাগে। মেসে ফেরার পথে রাস্তায় এমন লাইটগুলো দেখলাম, দেখতে তো বেশ ভালো লাগছে, তাই ভিডিও করে নিলাম। চলো মেসে যাই এবার। রাতে খাওয়ার পর একটা ওষুধ আছে, তো সেই ওষুধটা খেতে হবে। আর মোমো খেয়েছি আর তেমন করে কিছু খেতেও ইচ্ছে করছে না, তো একটা শনপাপড়ি খেয়ে নিই, তারপর ওষুধটা খাবো। চলো ওষুধটা খেয়ে নিই এখন। এটা রাত্রে খাওয়ার পর দিয়েছিল, তো আজকে আর রাতে তেমন কিছু আর খাবোই না, এটা খেয়ে নিই। চলো খেয়ে নিই, তারপর কি করছি বলছি তোমাদের। এখন বাজে 9:15। আমার যেহেতু সকাল থেকে আর শরীর খারাপ ছিল, বন্ধু এসে এই যে আমি সকাল থেকে আজকে ভাতও খাইনি, বন্ধু আমায় ভাত দিয়ে গেছে। এবারে এপাশে আলু মাখাবো বলে আলুর সমস্ত কিছু দিয়েছি। এই যে লঙ্কা, পেঁয়াজ ভাজা, এপাশে ডিম ভাজা দিয়েছে। আর এটাতে আছে এই যে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে গেছে, আর লেবু। এপাশে ভাত আর ডাল আছে। এই যে ভাতের ওপরই ডাল দিয়ে দিয়েছে, দাঁড়ো ঢালি প্লেটে। এই যে ভাতটা ঢেলে নিয়েছি, পুরো ভাতটা হলুদ হয়ে গেছে, ভাতেই ডাল দিয়ে দিয়েছিল, আর কোথাও আনার জায়গা ছিল না, সেই জন্য। এই যে সাথে ডিম ভাজা। এই 2টো লঙ্কা খাবো না, একটা কাঁচা লঙ্কা খাবো। এপাশে এতটা ভাত ঢেলেছি, এখনও এতগুলো ভাত আছে, খাবো, পুরোটাই কমপ্লিট করব। আমি ভাত নষ্ট করিনি, যতটা সম্ভব হয় ভাত না নষ্ট করা, খাওয়ার না নষ্ট করারই চেষ্টা করি। আলুতে আবার বড়ি দেওয়া আছে, দেখো, লঙ্কা ভাজা। দাঁড়াও কল করে জিজ্ঞাসা করি এতে নুন দেওয়া আছে কিনা। তেল তো দেওয়া নেই, তেল ওই পেঁয়াজ ভাজা লঙ্কাতে যতটা আছে হয়ে যাবে। নুন দেওয়া আছে কিনা জিজ্ঞাসা করতে হবে, দাঁড়াও কল করে নিই একবার। আমিও কত বুদ্ধু, আমি একবার টেস্ট করেই বুঝলাম যে না, নুন দেওয়া আছে, তো আর কল করতে পড়লো না। চলো এগুলো নিয়ে নিই, নিয়ে খাওয়া শুরু করি। চলো আমি খাবার খেয়ে নিই, এটা তো অনেক ভালো টেস্টি খাবার। আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, গুড নাইট।